নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। পুরীর মন্দিরে পতাকা ছিঁড়ে উড়িয়ে নিয়ে গেল, এটা কি কোনো অশুভ সংকেত? ভবিষ্যৎ তালিকায় কি আছে লেখা? যেখানে ঈশ্বরের উপস্থিতি প্রতিদিন অনুভব করা যায়, সেই পুরীর জগন্নাথ ধামে হঠাৎ করে ঘটে গেল এমন ঘটনা যা গোটা ভক্ত সমাজকে করে তুলেছে উদ্বিগ্ন। ঈগল উড়িয়ে নিয়ে গেল মন্দিরের পবিত্র পতাকার মতো কাপড়। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো মহাজাগতিক সংকেত? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এই ঘটনাকে নিয়ে আধ্যাত্মিক, পৌরাণিক এবং বাস্তব দৃষ্টিকোণ থেকে ও ভবিষ্যৎবাণিকা থেকেও চমকে দেওয়ার মতো তথ্য। পুরীর মন্দির এবং পতাকার মাহাত্ম্য। পুরী জগন্নাথ মন্দির এটি শুধুমাত্র একটি মন্দির নয়, এটি সনাতন ধর্মের এক প্রাণপ্রান্ত। এখানে প্রতিদিন সকালে পতাকা পরিবর্তন করা হয়, যেটি কথিত পাবর পতাকা নামে পরিচিত। এই পতাকা জগন্নাথ দেবের আশীর্বাদ। এই পতাকা প্রতিদিন বদলানো হয় মন্দিরের চূড়া থেকে, আর এটি বাঁধার জন্য কিন্তু কোনো সেফটি নেই। তবুও কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটেনি। এটি অলৌকিক বলেই মনে হয়। সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ঈগল হঠাৎ আকাশ থেকে নেমে এসে এবং পতাকার মতো দেখতে একটি কাপড় ছিঁড়ে নিয়ে আকাশে উড়ে যায়। এই দৃশ্য দেখে প্রথমে মনে হতে পারে যে এটি সাধারণ ঘটনা, কিন্তু জগন্নাথ দেবের ভক্তদের কাছে এই পতাকা এক অলৌকিক শক্তির প্রতীক। তাই পতাকা ছিঁড়ে যাওয়া বা কোনো পাখি দ্বারা নিয়ে যাওয়া, এটা কিন্তু একটা গভীর সংকেত হতে পারে। পতিতপাবন পতাকার তাৎপর্য কি? পতিতপাবন মানে যিনি প্রতি তাদের উদ্ধার করেন। এই পতাকা দক্ষিণ দিকে থাকে, যেদিকে সাধারণ মানুষ বা হিন্দুরা ভগবানকে দর্শন করতে পারে। এই পতাকা ভগবানের এক রূপ। লোককথা বলে, যদি কোনোদিন পতাকা নিচে থেকে ছিঁড়ে যায় হলে তা কোনো মহাবিপদের সংকেত। ভবিষ্যৎবাণিকা কি বলছে? ভবিষ্যৎবাণিকা উড়িষ্যার একটি গোপন ভবিষ্যদ্বাণীমূলক গ্রন্থ। কিভাবে কথিত আছে যে পতাকা আকাশে উড়ে যাবে, ঈশ্বরের ইচ্ছাতেই পতাকা ছিঁড়ে যাবে, যুব সমাজে ধর্মের পতন হবে, মন্দিরে বিশৃঙ্খলা দেখা দেবে এবং কলিযুগের নতুন অধ্যায় শুরু হবে। আরো বলা হয়েছে, ঈগল রূপে আসবে এক দেবদূত, যে পতাকা নিয়ে যাবে এবং নতুন যুগের সংখ্যক করে। এই ভবিষ্যৎবাণী হুবহু মিলে যাচ্ছে আজকের ঘটনার সঙ্গে। ভক্তরা বলছেন এটা কোনো সাধারণ ঈগল নয়, এটি সম্ভবত ভগবানের দূত। পরে কিছু ঘটনা সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। সানযাত্রা এবং নিদ্রাকালে মনে করা হয় সানযাত্রার পর জগন্নাথ অসুস্থ হন এবং এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। অনেক সময় দরজা খোলার আগে মন্দিরের প্রাঙ্গণে অদ্ভুত কণ্ঠস্বর বা অদৃশ্য সঙ্গীত শোনা যায়। অনেক পুরোহিত বলেছেন ভগবানের সামনে আলো নিভে গেলেও কিছুক্ষণের জন্য জ্যোতি দেখা যায়। সেই সমস্ত অলৌকিক ও তার মধ্যে পতাকা ছিঁড়ে ঈগলে নিয়ে যাওয়া, এটা কিন্তু একটি গভীর ক্ষত বাস্তব দৃষ্টিকোণ থেকেও। কিন্তু কিছু প্রশ্ন আসছে। বাস্তবে এটি হয়তো ঈগলের সাধারণ আচরণ হতে পারে। পতাকা হয়তো পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছিল, ঈগল হয়তো খাবারের খোঁজে কাপড় নিয়ে গিয়েছিল। এটা একটা যুক্তিযুক্ত করল বিশেষত্ব। কিন্তু এই পতাকা সাধারণ কাপড় নয়। এই পতাকা ছুঁয়ে গেলে মানুষের জীবনে শুভ ফল আসে বলে বিশ্বাস করা হয়। তো এই ঘটনাকে সহজে ভুলে যেতে পারছেন না ভক্তরা। ঈগল সনাতন ধর্মে গরুড়ের প্রতীক, ভগবান বিষ্ণুর বাহন। জগন্নাথ নিজে ভগবান বিষ্ণুর অবতার। তাহলে কি লোকবিশ্বাস অনুযায়ী যদি গরুর পতাকা ছিঁড়ে দেয়, তবে ভগবান নিজেই কিছু পরিবর্তনের বার্তা দিচ্ছেন? আগামী দিনে ঘটতে পারে ভক্তদের মধ্যে কিন্তু এখনো আতঙ্ক। এই দুর্ঘটনার পরে কি আরো বড় কিছু আসতে পারে? তাই এটি আত্মা শক্তির সংকেত। ভগবান কি আমাদের আবারও নতুন করে ভাবতে বলছেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু লুকিয়ে আছে সময়ের মধ্যে। আমরা বিশ্বাস করি জগন্নাথের পুজো ভক্তদের অনাথ করে না। তিনি হয়তো এই ঘটনার মাধ্যমে আমাদের মনোযোগ আকর্ষণ করতে চাইছেন। সেখানে আমরা ধর্ম থেকে সরে যাচ্ছি, রীতি ভেঙে যাচ্ছে, মুক্তির পথ ভুলে যাচ্ছি।
এই ভিডিও শেষে আমরা শুধু এইটুকুই বলবো, ভক্তি রাখুন, বিশ্বাস রাখুন, কারণ যিনি পতাকা নেন তিনি সংকেত দেন। জগন্নাথ স্বয়ং আমাদের দিকে তাকিয়ে আছে, সব প্রশ্নের উত্তর একদিন তিনি দেবেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ও চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখতে। ও ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না।